আসসালামু আলাইকুম। পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন সংশোধন, বেতন বাড়ল কি, মহার্ঘ ভাতা সংযোজন। নিজস্ব প্রতিবেদক। অবশেষে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। সরকার নবম পে কমিশনের সুপারিশ আলোকে চূড়ান্ত প্রজ্ঞাপন সংশোধন করেছে। এই সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে কেবল নতুন বেতন কাঠামো নয়, একই সঙ্গে যুক্ত হলো বহুল আলোচিত মহার্ঘ ভাতা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হয়। বেতন বৃদ্ধির নতুন ধারা। নতুন সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের কর্মচারী বেতন বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। পরবর্তী খসড়া প্রস্তাব সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছিল 30,000 টাকা, কিন্তু সংশোধিত প্রজ্ঞাপনে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 35,000 টাকা। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 80,000 থেকে 90,000 টাকার মধ্যে। বিশেষজ্ঞরা মনে করেছেন, মূল্যস্ফীতির চাপে সাধারণ কর্মচারীরা যে দুশ্চিন্তায় ছিলেন, এই নতুন স্কেল তাদের অনেকটাই স্বস্তি। মহার্ঘ ভাতা কার্যকর। সরকার পূর্বেই ঘোষণা দিয়েছিল, নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগেই মহার্ঘ ভাতা দেওয়া হবে। সংশোধিত প্রজ্ঞাপনে সেই ঘোষণা বাস্তবায়ন করা হবে। এখন থেকে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী মূল বেতনের উপর 20% মহার্ঘ ভাতা পাবে। অর্থাৎ যদি কারো মূল্য বেতন 50,000 টাকা হয়, তবে তার হাতে অতিরিক্ত 10,000 টাকা ভাতা যোগ হবে। এই মহার্ঘ ভাতা মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সামলানোর জন্য একটি অতিরিক্ত সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। কেন সংশোধন করা হলো না প্রজ্ঞাপন? পে কমিশনের সুপারিশের পর থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কাঠামো নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিক ইউনিয়ন, শিক্ষক সংগঠন সহ বহু পেশাজীবী সংগঠন দাবি জানায় যে প্রস্তাবিত স্কেল বাস্তব জীবনের ব্যয়ভার সামাল দেওয়া সম্ভব হবে। অবশেষে সরকার উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করা হলো, যেখানে তাদের দাবি আংশিকভাবে মেনে নেওয়া হচ্ছে। শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা। শিক্ষা খাতের গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ শিক্ষকদের জন্য বাড়তি ইনক্রিমেন্ট যুক্ত করা হয়েছে। এতে তাদের পেশাগত সম্মান ও আর্থিক সুরক্ষা নিশ্চিত হয় বলে আশা প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়। পেনশনভোগীদের সুখবর। শুধু কর্মরত কর্মচারীরাই নয়, পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। তাদের পেনশন হিসেব করা হবে সংশোধিত বেতন কাঠামোর ভিত্তিতে এবং মহার্ঘ ভাতাও অন্তর্ভুক্ত হবে। ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। অর্থনীতিতে প্রভাব। অর্থনীতিবিদরা বলেছেন, সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি সামগ্রিক ব্যয় বাড়াবে, তবে এর ফলে মুদ্রাস্ফীতির উপর চাপ তৈরি হতে পারে। সরকারের জন্য সমান্তরাল মূল্য নিয়ন্ত্রণ নীতি শক্তিশালী করার পরিকল্পনা করেছে। জনগণের প্রতিক্রিয়া। সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকে লিখেছেন, অবশেষে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ। অন্যদিকে সাধারণ জনগণের একটি অংশ আশঙ্কা করছেন, বেতন বাড়ানোর এই সিদ্ধান্ত বাজার দরে প্রভাব ফেলতে। কার্যকর হওয়ার তারিখ। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী নতুন পে স্কেল 2015 সালের জুলাই মাস থেকে কার্যকর হবে, তবে মহার্ঘ ভাতা চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে এবং বকেয়া অর্থ পরবর্তী। উপসংহার। পে স্কেলের এই সংশোধিত প্রজ্ঞাপন একদিকে যেমন সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফোটাবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতে নতুন এক চ্যালেঞ্জ বয়ে আনবে। তবু বিশেষজ্ঞদের অভিমত, এটি সময় উপযোগী সিদ্ধান্ত এবং কর্মচারীদের প্রাপ্য প্রণোদনা। সবাইকে ধন্যবাদ।